জি আপা, আপা ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। জি আপা, ওই যে জয় বাংলা গ্রাফিতিটা শুরু করছিলাম তো আমরা। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমরা, জি জি আমরা শেষ পর্যায়ে আমরা সব জায়গায় করতেছি ইনশাল্লাহ, আরও করব। আপা আমরা ওই যে দেওয়ালের মধ্যে শেখ হাসিনাতে আসতে, এটা কি লিখবো? এটা তোমার ইচ্ছে, লিখবা তো অবশ্যই, নাই, লিখবো না কেন, আমি তো আসবো। জি জি আজ আসলে আসবো, কাল আসবো। এখন জয় বাংলা দিয়ে ভরে ফেলো, ওরা জয় বাংলা বন্ধ করছে, জয় বাংলা ভরে জি ফেলো। জি জি আর একটা স্লোগান রাখো যে সচিবালয় আগুন কেন, এই যে দুইটা শিশুরই উপদেষ্টা বানাইছে না, জি 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 তাদের তো আগুনটা লাগানো। জি এটা এরাই একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র। এখন আপা আমি একটা বিষয়ের জন্য আপনাকে ফোন দিছি, সেটা হচ্ছে যে আপা, যে আমাদের কিছু নেতারা আছে, তারা আমরা যখন জয় বাংলার গ্রাফিতিটা করি, ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করি, তারা আমাদেরকে বলে যে তোমাদেরকে এই কাজ কে করতে বলছে? হ্যাঁ, যে তোমাদেরকে, তোমাকে আপা বলছে। আমি তো বলি যে আমাকে আফাই নির্দেশ দেয়, আমার আমার নেতাদের বলি কি আমি আফার কর্মী, আফাই আমাকে চিনে, আফা আমাকে সব নির্দেশ দেয়। আপনারা কারা? আমরা কোনো নেতা মানি না, আফা বলছে আমাকে নেতৃত্ব দিতে, তা আপনারা আমাকে নিষেধ করে তো দমায় রাখতে পারবেন না। তাদের আপত্তি কিসের? তাদের আপত্তি কিসের? এটাই তো বললাম, মানে তারা বলে যে কি আমি ছাত্রলীগের সহসভাপতি আলামিন বলতেছি, তুমি কে আমার বলে? আমি বললাম আমি আফার নির্দেশে কম্বল বিতরণ করতেছি, আমি আফার নামে মিলাদ দিচ্ছি, আমি আফার নামে যারা গরিব অসহায় আছে তাদেরকে সহযোগিতা করতেছি, আপনাদের কিসের? আপনারা, আমি আফার নির্দেশে করতেছি। এখন ওরা বলে দেখি তোমাকে তুমি বড় নেতা হয়ে গেছে, এটা আমাকে তারা হুমকি দেয়। যেমন আলামিন এটা সহসভাপতি, কে কে বলছে? হ্যাঁ, সহসভাপতি আলামিন, ছাত্রলীগের সহসভাপতি আলামিন, তারপরে হ্যাঁ। কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক হুসাইন, তারা আমাকে মানে বিভিন্নভাবে হেনস্থ করে। তারা বলে যে তোমাকে এগুলো কে করতে বলছে? তো মানে বলবা যে আপা বলছে। আমি বলি, আপনার সাথে আমার কথা হ্যাঁ হয়েছে, আপা বলছে। আর যে কাজ করবে তারই আপা কাজ করতে বলছে। জি এখন, যে আমি করতেছি, আপনারাও করেন। বললে না, বলবেন আমি যা করছি আপনিও করেন। হ্যাঁ এখন তারা, তারা কি করতেছে? তারা কিছু আমার, করতেছে? তারা আমাকে ট্যাগ লাগে যে তুমি জামাত শিবিরের পোলা, তুমি আমাদেরকে হেনস্থ করার জন্য এগুলো করতেছো। এখন আমার কথা হচ্ছে আপা, আমি 2021 সালে বঙ্গবন্ধু আমার আদর্শ বইটা লিখি আমি, তা আমি জামাত শিবিরের হব কীভাবে? এখন দলের জন্য কাজ করলে যে জামাত শিবির ট্যাগ লাগানো, এগুলো আমাদের দলের না বিরোধী। তাদের, না তাদের অসুবিধাটা কি? তাদের অসুবিধাটা কি? আমি এটাই বুঝতে পারতেছি না, মানে তারা তো মাঠে নামবে না, কত আমরা যারা মাঠে কাজ করতেছি। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, এই হাসান নাসরুল্লাহ প্রথম শুরু করে জয় বাংলা গ্রাফিতিটা, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে শুরু করে সব জায়গায়, ইডেন কলেজ, সব জায়গায়, সংসদ ভবন থেকে শুরু করে আমরা রিস্ক নিয়ে, জীবনে রিস্ক নিয়ে জয় বাংলা গ্রাফিতিটা শুরু করি। কারণ জয় বাংলা স্লোগানটা আমাদের জাতির স্লোগান, এটা জাতীয় স্লোগান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির পিতার প্রতি অপমাননা আমরা সহ্য করতে পারি না আপা। বলে দিও যে আমাকে আপা যেভাবে বলছে আমি সেভাবে করতেছি। জি আর এটা আমাদের চলমান থাকবে। আপা বলছে এটা সারা জীবন লিখতেই থাকবো, আপনারাও লেখেন। জি ঠিক আছে। বলে আপনারা লেখেন। জি আপা, এই বিষয়গুলো ঠিক আছে? এই বিষয়গুলো আপা আমাকে, মানে আমাদেরকে মানে খুবই ক্ষুণ্ণ করে যে আমাদের দলের নেতারা, তারা আমাদেরকে সাপোর্ট দিবে, তারা আমাদেরকে সংঘবদ্ধ করবে, তারা আমাদেরকে সুসংগঠিত করবে, কেন তারা আমাদের বিরুদ্ধে কাজ করে? আমার এটাই মাথায় আসে না মানে আপা। এগুলা মানে আমাদের দলের যে কিছু নেতার কারণে আমরা খুবই খুবই হেনস্থ হচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে আমরা আপনাকে ভালোবাসি, আমি আপনার কর্মী আপা, আমি কারো কর্মী না, আমি আপনাকে নেতা মানি, আপনার জন্য আমি জীবন উৎসর্গ করব। কিন্তু আপনাকে বাংলাদেশে আমার আসতে, আপনাকে আসতে হবে। আমার বাংলাদেশ ভালো নেই আপা। প্রতিদিন কোথাও না কোথাও কোন এই ইউনিসগঞ্জ তারা কী চক পায়তারা করে যে একের পর এক খুন করে যাচ্ছে, এখানে আগুন, এখানে জ্বালা পোড়া। আমার দেশটা ভালো চাই আপা, এটাই হলো আমার শেষ দাবি। আপনি আপা ফিরে আসুন, যেভাবে হোক আপনাকে আসতেই হবে এদেশে আপা। আমি অবশ্যই আসবো, আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ইনশাল্লাহ আপা, আপনি আসবেন আপা। নিশ্চয়ই আসবো। জি আপা, আমি হাসান নাসরুল্লাহ বলতেছি আপা, আপনি আমাকে এখানে একটু, থেকে একটা সুবিধা, শোনো, এখানে জি থেকে একটা সুবিধা হচ্ছে সবার সাথে কথা বলতে পারতেছি। জি জি আপা এটা, আর 2007-এ যেটা হয়েছিল, চলে গেছিলাম, কিন্তু ওই জেলখানে আটকায় আছে, জি তাদের সাথে কথা তো বলতে পারি নাই। এখন এই বিষয়গুলো এখন আপা আপনাকে আমাদের জন্য হলে আসতে হবে আপা। এই হাসান নাসরুল্লাহ আপনাকে কতটা ভালোবাসে সেটা আপা আপনি জানেন আপা। হ্যাঁ, আমি জানি। জি আপা, আমার না, তুমি করে যাও। জি আপনি আমাকে তুমি শুধু, বলবা বলছে সারা বাংলাদেশে জি ধরে ফেলতে, জি আর এটা চলতেই থাকবে। চলতেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি আপা আপনি, আমরা লিখেই যাবো। জি জি আপা আপনি আমাকে একটু মনে রাখবেন, আপনি দেশে আসলে আপা আমি আপনার সাথে দেখা করব, কথা বলবো, এটা হবে আপা ইনশাল্লাহ। আপনি যদি আমার পাশে থাকেন, আমাকে কেউ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাল্লাহ। আপনি আমার পাশে থাকবেন আপা, ইনশাআল্লাহ। আপনি আমার পাশে থাকবেন আপা। জয় বাংলা, জয় আচ্ছা, বঙ্গবন্ধু। ভালো থাকবেন আপা। জয় বাংলা। আসসালামু আলাইকুম।